হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব বাগ লাইফ সাইকেল। সফটওয়্যার টেস্টিংয়ে বাগ রিপোর্ট করার পরে একটা বাগ কিভাবে বিভিন্ন স্টেজ পার হয়ে শেষ পর্যন্ত ক্লোজ হয়, সেটাই বাগ লাইফ সাইকেল। তো চলুন দেরি না করে স্টেপ বাই স্টেপ বাগ লাইফ সাইকেলের পুরো প্রসেসটা দেখে নিই। আপনারা এখন যে ডায়াগ্রামটা দেখছেন, এটাই হলো বাগ লাইফ সাইকেলের ডায়াগ্রাম। একটা বাগ প্রথমে ডিটেক্ট হয়, তারপর ডেভেলপারের কাছে যায়, ডেভেলপার ফিক্স করে, আবার টেস্ট করার জন্য পাঠায় এবং শেষে বাগটা ক্লোজ হয়। এখন আমরা একে একে প্রত্যেকটা স্টেজ নিয়ে আলোচনা করব। বাগ লাইফ সাইকেলের সর্বপ্রথম স্টেজ হলো নিউ। টেস্টার যখন নতুন বাগ খুঁজে পায়, তখন বাগ ট্র্যাকিং টুলে বাগ রিপোর্ট করা হয়। এই সময় বাগ স্ট্যাটাস থাকে নিউ। এরপর বাগ ডেভেলপারের কাছে অ্যাসাইন করা হয় আর স্ট্যাটাস হয় অ্যাসাইন্ড। এই স্টেজে ডেভেলপার বাগ অ্যানালাইসিস করবে এবং ইস্যু বুঝতে চেষ্টা করবে। এরপর ডেভেলপার বাগ ভেরিফাই করে দেখে এটা ভ্যালিড বাগ কিনা, আর স্ট্যাটাস হয় ওপেন। যদি বাগটা ভ্যালিড হয়, তাহলে ডেভেলপার বাগটা ফিক্স করা শুরু করে। বাগ ফিক্স করার পরে ডেভেলপার স্ট্যাটাস চেঞ্জ করে ফিক্সড করে দেয়। এরপর আসে পেন্ডিং রিটেস্ট, মানে বাগ ফিক্স করা হয়েছে কিন্তু টেস্টার এখনও রিটেস্ট করেনি। এরপর টেস্টার বাগটাকে আবার টেস্ট করে আর স্ট্যাটাস হয় রিটেস্ট। টেস্টার মূলত চেক করে বাগটা সত্যিই ফিক্স হয়েছে কিনা। যদি বাগ এখনও থাকে, তাহলে টেস্টার বাগ স্ট্যাটাস রিওপেন করবে, মানে বাগ ফিক্স করার জন্য আবার ডেভেলপারের কাছে যাবে। আর যদি রিটেস্ট করার পরে বাগ আর না থাকে, তাহলে টেস্টার বাগ স্ট্যাটাস ভেরিফাইড করে, মানে বাগ সাকসেসফুলি ফিক্স হয়েছে। এরপর ফাইনাল স্টেজ হলো ক্লোজড, মানে এখানে বোঝায় যে বাগটা পুরোপুরি সলভ হয়েছে এবং বাগটার লাইফ সাইকেল এখানেই শেষ। তবে কখনো কখনো বাগ এই ফ্লো ফলো নাও করতে পারে, তখন কিছু স্পেশাল স্ট্যাটাস যুক্ত হয়, যেমন ডুপ্লিকেট যদি একই বাগ আগে থেকেই রিপোর্ট করা থাকে, রিজেক্টেড যদি ডেভেলপার মনে করে এটা কোনো বাগ না, ডিফার্ড বোঝায় বাগটা পরে ফিক্স করা হবে, নট এ বাগ বোঝায় এটা আসলে কোনো বাগ না। এই ডিসিশন সাধারণত প্রজেক্ট টিম নিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা শিখলাম বাগ লাইফ সাইকেল। বাগ লাইফ সাইকেল বুঝলে রিয়েল লাইফ প্রজেক্টে বাগ ট্র্যাকিং অনেক সহজ হয়ে যায়। নেক্সট ভিডিওতে আমরা শিখব হাউ টু রাইট টেস্ট কেসেস, যা ম্যানুয়াল টেস্টিংয়ে খুবই ইম্পর্টেন্ট স্কিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং বিগিনার লার্নিং একাডেমি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।